দেওয়া হচ্ছে ব্যারিকেড। তৃতীয় গলায় থাকছে ইস্পাতের গার্ডরেল, ইস্পাতের গার্ড ওয়াল থাকছে তৃতীয় গলায়। একদিকে বাঁশের ব্যারিকেড, অর্থাৎ কেউ যদি খুব ধাক্কাধাক্কিও করে, একটা বিশাল ফোর্স যদি ধাক্কাধাক্কি করে, সেই সময় যাতে ভেঙে না পড়তে পারে, প্রত্যেকটা ব্যারিকেড কিন্তু একটার সঙ্গে একটা বাধা হয়েছে, যাতে কোনো রকম হুড়োহুড়ি থেকে শুরু করে ধস্তাধস্তির মতো অবস্থা তৈরি হলে ব্যারিকেড খুলে না পড়ে। অন্যদিকে একটা রাস্তা খোলা রাখা হয়েছে, সেই রাস্তা থেকেই, সরু একটি রাস্তা থেকেই মূলত যাতায়াত করছে গাড়ি। তার ফলে কিছুটা হলেও বৃষ্টির দিনে কিছুটা হলেও যানজট তৈরি হচ্ছে। আজকে বিকেলের পর থেকে তৎপর পুলিশ বিভিন্ন নবান্নে যাওয়ার যে এন্ট্রি পয়েন্টগুলো, সেই এন্ট্রি পয়েন্টগুলো প্রায় ক্লোজ করার মুখে। ব্যারিকেড তৈরি করা শুরু হয়েছে, এক্সট্রা ফোর্স মোতায়েন করা হচ্ছে এবং আগামীকাল বিদ্যাসাগর সেতু থেকে শুরু করে অর্থাৎ দ্বিতীয় হিকরি সেতু, নবান্ন ওঠার একাধিক রাস্তার 7টা মেইন পয়েন্ট, সেগুলো বন্ধ রাখা হবে বলে ইতিমধ্যেই পুলিশ সূত্রে খবর। ক্যামেরা যমুনাথের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। আরজি করে মৃতদেহ নিয়ে দালাল চক্রের বিস্ফোরক অভিযোগ। সেই অভিযোগ করছেন কে না, আরজি করেরই যিনি ফরেনসিক মেডিসিন বিভাগের প্রাক্তন হেড ক্লার্ক তারক চ্যাটার্জি, তিনি এই অভিযোগ তো করছেনই এবং সেই সঙ্গে তিনি বলছেন এই যে মরদেহ নিয়ে দালাল চক্র আরজি করে গড়ে উঠেছিল, তারও নেপথ্য নায়ক। Sonam, you know, after bathing, moisture from baby skin disappears. Like Mr. India, is it? We've been using Johnson's Baby Soap from day one. It keeps the skin clean, moisturized, and super soft. Nano knows nothing, does he? Johnson's Baby, protection from day one. সন্দীপ ঘোষ এমনই অভিযোগ করছেন তারক চ্যাটার্জি। এখানেই থামছেন না তিনি, রিপাবলিক বাংলা স্টুডিওয়ে এসে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ তারক চ্যাটার্জির। প্রিন্সিপাল যেমন তার একটা সেটআপ তৈরি করে নিয়েছিলেন আরজি করের ভেতরে, অনুগত হয়ে যে চলবে সেই থাকবে। অভয়াকাণ্ড সামনে আসার পর থেকেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠছে একের পর এক অভিযোগ। কয়েকদিন ধরে এ নিয়ে বোমা ফাটাচ্ছেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। সেটা আমরা যখন ইনকোয়ারি করেছিলাম, তো ওখানে যাদেরকে আমরা ইন্টারোগেশন করেছিলাম তার ভিডিও রেকর্ডিংও করা হয়েছিল। সেখানে রবি আর পাঁচু নাম এলো এবং এটা বলা হলো এরা বাংলাদেশি সিটিজেন, তাদের ডকুমেন্টও আছে। ওখানে যে ছেলেরা ছিল তখন আমাদেরকে ডকুমেন্ট ওদের দেখিয়েছিল। এবার প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে হাটে হাড়ি ভাঙলেন আরজি করের ফরেনসিক মেডিসিনের প্রাক্তন হেড ক্লার্ক তারক চট্টোপাধ্যায়। রিপাবলিকে প্রাক্তন হেড ক্লার্কের দাবি, চুটিয়ে বেআইনি ব্যবসা ফেদে বসেছিলেন কীর্তিমান সন্দীপ, নিজের অনুগতদের নিয়ে চলতো কারবার। মানে রতনে রতন চেনে। প্রিন্সিপাল যেমন তার একটা সেটআপ তৈরি করে নিয়েছিলেন আরজি করের ভেতরে, যে তার মানে অনুগত হয়ে যে চলবে সেই থাকবে। তাতে যদি দেশের দশের সাধারণের উন্নতি হোক উন্নতি না হোক কিচ্ছু যায় আসে না। আরো অনেক ডাক্তারকে উনি ট্রান্সফার করিয়ে দিয়েছেন, সেটা সুইপার টু সুপার একদম। ওনার মানে উনি একটা চৌহদ্দি করে নিয়েছিলেন এবং এতটাই প্রভাবশালী ছিলেন যে ওনার চেম্বারে উনি ট্রান্সফার লিস্ট তৈরি করে দিতেন, সেটা স্বাস্থ্য ভবন অ্যাপ্রুভ করে দিতেন। যদি তার সঙ্গে রফায় না পোষায় এই সন্তোষ মল্লিক, সেক্ষেত্রে ও ডিসেকশন করে প্রয়োজন এই যে যারা অন্যান্য স্কিল ডোম আছে এদের ক্ষমতা নেই কিছু বলার, এদের ক্ষমতা নেই। এ যদি মানা করে যায় যে বডি দিবি না, ওরকম কেটে রেখে দেবে। পার্টিকে ওদিক দিয়ে ঘুরিয়ে ওইরকম ডিসেকশন করা বডিটাকে উইদাউট স্টিচিং তাকে দেখাবে যে আপনি সেলাই করে নিন, এইরকম ধরনের অত্যাচার। তারক চট্টোপাধ্যায়ের আরো অভিযোগ, দেদার দুর্নীতি চালাতে নিখুঁত ছক কষেছিলেন সন্দীপ। সাধারণ যারা ভালো স্কিল ডোম যেভাবে মকটা চলছিল সুন্দরভাবে, এই সন্তোষ মল্লিক এই প্রিন্সিপালের রিক্রুট, এ নর্থ বেঙ্গলে ছিল, নর্থ বেঙ্গল থেকে ওখান থেকে বিশেষ প্রভাবশালী ব্যক্তি ওকে এখানে পাঠায় প্রিন্সিপালের এখানে আরজি করে। ও প্রিন্সিপাল তদানীন্তন এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ওকে মর্গে রিক্রুট করে। এই আসার পর থেকে গন্ডগোলটা শুরু করলো। রাজ্যের
হাসপাতালে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ, অথচ কিছুই জানতেন না স্বাস্থ্যমন্ত্রী। আর স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি জানতেন না? এই এত কিছু হচ্ছে আপনি জানতেন না? হতে তো পারে না, আপনি সব জানতেন। তাই জন্য আজকে বারবার কমপ্লেন করার পরেও ডক্টর সন্দীপ ঘোষকে আপনি সরাননি। আরজি করে কান পাতলেই শোনা যায় সন্দীপ ঘোষের দাপটের কাহিনী। বারবার বদলি হয়েও বারবার ফিরে এসেছেন একই পদে। তাহলে কি সন্দীপের দুর্নীতিতে মদত ছিল স্বাস্থ্য দপ্তরের একাংশ আধিকারিকদেরও? রিপাবলিক বাংলা। অভয়া কাণ্ডের পর আরজিকর হাসপাতালের যেদিকে তাকানো যাচ্ছে সেদিকেই দুর্নীতির খোঁজ পাওয়া যাচ্ছে। আষ্টে গন্ধ উঠে আসছে দুর্নীতির, আর সেই জায়গা থেকে প্রত্যেকটা দুর্নীতির সঙ্গে নাম জড়িয়ে যাচ্ছে অবধারিতভাবে এই সন্দীপ ঘোষের, যিনি প্রাক্তন অধ্যক্ষ আরজিকরের। আর এবার তৃণমূলেরও কোথাও গিয়ে নামটা জড়াচ্ছে সরাসরি, কারণ চন্দন লৌহ, যিনি তৃণমূল নেতা, তার স্ত্রীর নামে একটি স্টল গজিয়ে উঠেছিল, যেখানে একের পর এক স্টল দুর্নীতি নিয়েও সন্দীপ ঘোষের নাম উঠে আসছে। সেই জায়গায় এবার চন্দন লৌহের স্ত্রীর নামে স্টল তৈরি করে দেওয়া হয়েছিল, সেই অভিযোগও উঠে আসছে। আর সেই সঙ্গে সুস্পষ্টভাবে আরেকটা অভিযোগ উঠে আসছে, তা হলো এই চন্দন লৌহ আবার অত্যন্ত ঘনিষ্ঠ বিধায়ক অতীন ঘোষের। দেখুন, সরকারি হাসপাতাল না বেআইনি কারবারের আখড়া? যতদিন যাচ্ছে ততই সামনে আসছে একের পর এক দুর্নীতির অভিযোগ। হাসপাতাল চত্বর জুড়ে গজিয়ে ওঠা অধিকাংশ দোকানই নাকি বেআইনি। আরজিকর মেডিকেলের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী ভিজিলেন্স কমিশনের কাছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রায় 15 ধরনের অভিযোগ করেছিলেন, যেখানে প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে টেন্ডার না ডেকে সরকারি জায়গায় খাবারের দোকান, ক্যাফে, ক্যান্টিন, সুলভ শৌচালয়ের জন্য জায়গা বরাদ্দের অভিযোগ ছিল। হাসপাতাল চত্বরে চন্দন লৌহ নামে এক ব্যক্তির স্ত্রীর নামে রয়েছে কফির স্টল। অভিযোগ, এই চন্দন লৌহ কাশীপুর বেলগাছিয়া তৃণমূল বিধায়ক তথা ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘনিষ্ঠ। একসঙ্গে ছবিও রয়েছে দুজনের। তালা থানার কাছে যেখানে চন্দন লৌহের বাড়ি, তার ঠিক নিচে অতীন ঘোষের জনসংযোগ কার্যালয় রয়েছে। অতীন ঘোষের হাত ধরে কি তৃণমূলের কংগ্রেসের সঙ্গে তার ঘনিষ্ঠতা, সন্দীপ ঘোষের সঙ্গে তার ঘনিষ্ঠতা, যে কারণের জন্য আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তার অবাধ বিচরণ ছিল। এবং এই যে আপনাদেরকে জানালাম ইনফরমেশন গুলো, যে সেখানে তিনি একটি ইউনিয়ন পর্যন্ত চালাতেন এবং যে কোনো সময় রোগী ভর্তি থেকে শুরু করে সমস্ত বিষয় কিন্তু তত্ত্বাবধানে থাকতেন এই চন্দন লৌহ। কিন্তু কে এই চন্দন লৌহ, কেন এতটা প্রভাব তার সেখানে রয়েছে? শুধুমাত্র অতীন ঘোষ ঘনিষ্ঠ বলেই? এ নিয়ে অবশ্য প্রকাশ্যে মুখ খুলতে নারাজ কেউই। উনি আসেন বা কিছু, নিশ্চয়ই কোনো মিটিং ফিটিং হয় যখন টুর্নামেন্ট হয় বা কিছু হয়, তাই না? আমি আছি কাজ করে চলে যাই দিদি, আমার এটা খুব বলতে হয়। এমনি দেখা হয়েছে কোনো সময় ওই চন্দনের সঙ্গে? আমি তো জুনিয়র ট্রেনার, আমার থেকে বড় যারা আছে, আমি এখানে সব থেকে বয়স কম আমারই। তো আমি এখানে জাস্ট আমার সপ্তাহে 2 দিন বা 3 দিন থাকে, আমি আসি, ক্লাস করাই, বাস এইটুকু। আর আমাদের যদি কোনো অনুষ্ঠান থাকে তখন হয়তো অনেকে আসে, মেম্বার যারা থাকে তাদের মধ্যে আমার এই নামটা ঠিক চেনা লাগছে না, আসলে অনেকে আছে তো আমার হয়তো খেয়াল নেই। দুর্নীতির জালে আর কত নাম কান টানতে শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ধরা যাবে আসল মাথাকে? রিপাবলিক বাংলা।